I'm staying awake, waiting for your call. Nowhere to escape, in between these walls. Time is getting late, wondering where you are. Need to get it straight, cause I think I'm falling hard. I'm falling, so save me. Just save me, hear my alarm. It's calling, I'm waiting for you. প্রাকৃতিক সৌন্দর্যের শানিত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এটি অন্যতম সেরা দর্শনীয় স্থান হওয়ার কারণে প্রতি বছর কক্সবাজারে ছুটে আসেন বিপুল সংখ্যক পর্যটক। তাই আমরাও ছুটে গেলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। প্রায় 9 ঘন্টার জার্নি শেষে আমরা কক্সবাজারে পৌঁছালাম। ঢাকা থেকে আমরা রাত 11টার দিকে আমরা রওনা দিয়েছিলাম। তো কক্সবাজারে সকাল 8টা নাগাদ আমরা এখানে পৌঁছেছি। সো ভিউয়ার্স, কক্সবাজারে থাকার জন্য আমরা যে হোটেলটি ভাড়া করেছি নাম হচ্ছে ওশেন ভিউ। তো আমরা সেখানে এখন প্রবেশ করছি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। প্রায় 9 ঘন্টা জার্নি শেষে আমরা আমাদের হোটেল রুমে অবস্থান নিয়েছি। এখন একটু রিল্যাক্স করার সময়। আমরা কিছুক্ষণ আগে হাত মুখ ধুলাম। তো ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকুন। I'm staying awake, waiting for your call. Nowhere to escape, in between these walls. Time is getting late, wondering where you are. খাওয়ার সময় ছবি তুলতে নাই, ভিডিও করতে হয়। এখন আমরা সকালের নাস্তা খেতে আমরা এসেছি রেস্টুরেন্টে। সকালবেলা খিচুড়ি আর ডিম ব্যবস্থা করেছে। তো আমরা সেগুলো দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। I'm staying awake, waiting for your call. Nowhere to escape, in between these walls. Time is getting late, wondering where you are. Need to get it straight. দেশের ভিতরে কোথাও যাওয়ার পরিকল্পনা করলে দেখা যায় প্রথমে অবশ্যই কক্সবাজারের নাম এসে যায়। কেবলমাত্র দেশীয় পর্যটকই নয়, বিদেশ থেকেও প্রতি বছর হাজার হাজার পর্যটক এই সমুদ্র সৈকত দেখতে বেড়াতে আসে। ভিউয়ার্স, আমরা এখন আছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আমরা ঢাকা থেকে কক্সবাজারে রওনা দেওয়ার সময় যখন চট্টগ্রামে এসেছি তখনই দেখতে পেরেছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপরও আমরা চলে আসলাম এই সুগন্ধা পয়েন্টে। আমরা দীর্ঘক্ষণ সময় ধরে হোটেল বন্দি ছিলাম, তারপরও কতক্ষণ আর হোটেল বন্ধ হয়ে থাকা যায়, যার কারণে আমরা ঘরে বসে না থেকে বের হয়ে চলে এসেছি সুগন্ধা পয়েন্টে। ভিউয়ার্স, এখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে সকাল থেকে, এখনও পড়ছে। তারপরও দেখা যায় যে মানুষের সমাগম একটুও কমেনি। দেখা যাচ্ছে প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। ব্যাপারটি সত্যি অসাধারণ। প্রতিদিনই এখানে প্রচুর মানুষের সমাগম হয়। এখানে যে শুধুমাত্র দেশি মানুষ যে ভ্রমণ করতে আসে বিষয়টি এরকম নয়, বিদেশি অনেক পর্যটকরাও প্রতি বছর এখানে বেড়াতে আসে। ভিউয়ার্স, সাগরের নীল জলরাশি আর ঢেউয়ের গর্জন, সাথে হিমেল হাওয়ায় মনোমুগ্ধকর এক পরিবেশ কক্সবাজার। নৈসর্গিক সৌন্দর্যে ভরা পৃথিবীর এই দীর্ঘতম সমুদ্র সৈকত যেন সৃষ্টিকর্তা রূপসী বাংলার সব রূপ ঢেলে দিয়েছে বালুর আঁচলে। নানান ধরনের আকর্ষণ নিয়ে গড়া পর্যটন রাজধানী কক্সবাজারে পা রাখলেই সাগর তীরে বেড়াতে মন চাইবে। এই মৌসুমে সাগরের লোনা জলে রৌদ্র স্নান আর সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য অবলোকন সহ শরীরে প্রশান্তি জোড়াবে।
ভিউয়ার্স, কক্সবাজারের এই মনোমুগ্ধকর পরিবেশে এসে আপনার এতটাই ভালো লাগবে যে হয়তো আর বাড়ি ফিরে যেতে মনে চাইবে না। তাই যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব যে কক্সবাজারে এসে একবার ঘুরে বেরিয়ে যেতে। আর মেইন কথা হচ্ছে এই জিনিসটাই, যেহেতু পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত আমাদের বাংলাদেশে, তার মানে বাংলাদেশে যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন তাদের এটা মিস করার প্রশ্নই আসে না। তাই অবশ্যই যারা এখনও কক্সবাজারে ভ্রমণ করতে আসেননি, এরকম ভ্রমণ পিপাসু যারা মানুষ রয়েছেন তারা অবশ্যই এখানে এসে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করবেন। So save me, just save me. My alarm is calling, I'm waiting for you. ভিউয়ার্স, বাইরে যে পরিমাণ বৃষ্টি ছিল তখন একেবারে আমাদের আর কি বৃথা গেছে বলতে গেলে। কারণ দেখা যায় যে আমরা যখন এখানে পৌঁছেছি তখন থেকেই দেখতে পেলাম যে একেবারে ওই যে বৃষ্টি পড়ছে তো পড়ছেই, থামার কোনো নাম নেই। তারপর আমরা দুপুরের দিকে ওই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি কারণ বৃষ্টির তীব্রতা খুবই বেশি ছিল। তো পরবর্তীতে আর বেরিয়ে হতে পারিনি কারণ সারা রাত ধরে বৃষ্টি পড়ছে, এখনও পড়ছে। এখন কিছু করার নেই, আবহাওয়া তো আর আমাদের হাতে নেই। আমরা প্রথম দিনটা ধরতে গেলে একেবারে খুবই নাজেহাল অবস্থায় গেছে। আমরা ভেবেছিলাম খুবই আনন্দ উল্লাস করবো, বাট পসিবল হয়নি। ভিউয়ার্স, সবাইকে কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।